আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি গতকালকে দেখিয়েছিলাম যে আমার বাসায় মেহমান আসছে নিউ ইয়র্ক থেকে। তো আগের দিন হচ্ছে গিয়ে আমি রান্না বান্না করে রেখেছি, আর এখন হচ্ছে গিয়ে ঘরটাও ক্লিন করে নিয়েছি ভালো করে। তো আমার বেডরুমটা একটু আপনাদের সাথে দেখাচ্ছি। আমি সিম্পলভাবেই করতে চেষ্টা করেছি আর সব কিছু ক্লিন করে নিয়েছি। এই রুমটাকেও ক্লিন করে নিয়েছি। ভাই ভাবিদের সুবিধার জন্য এখানে টাওয়াল, ব্রাশ, ফেস টাওয়াল, বাদাম আর কিছু পানি এখানে রেখে দিয়েছি, যাতে ওনারা খুব সহজভাবে এগুলা খেতে পারেন আর ব্যবহার করে নিতে পারেন। ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নিয়েছি আর ফ্যামিলি রুমটাকেও ক্লিন করে নিয়েছি। বেকুম সব কিছু করা শেষ। এখন অপেক্ষা করছি কখন মেহমান আসবেন। আর মেহমান আসলে তো খুবই ভালো লাগে, ঘরদোর পরিষ্কার করা হয়, সব সময় তো আর ক্লিন করা হয়। তারপরেও মেহমান আসলে যেমন আরেকটা এনার্জি বেড়ে যায়, কিংবা খুশি লাগে যে এইটা করি ওইটা করি, রান্না করি। অনেক ভালো লাগে আসলে। এটা আমার খুবই পছন্দ লাগে, কেউ আসলে কাউকে কিছু খাওয়াবো, মানে এটা আমি এনজয় করি। অনেকে হয়তো বা এটাকে মনে করে যে অনেক টাফ একটা ব্যাপার, কিন্তু আলহামদুলিল্লাহ এটাকে আমি অনেক এনজয় করি আর ভালো লাগে আমার। কেউ আমার বাসায় আসলে গল্প করা যায়, তারপর বাচ্চারাও অনেক খেলাধুলা করতে পারে। রেগুলার যে সময়টা যায় ওই সময় চিন্তা করি যে কি রান্না করব আজকে। সারাটা দিন এইভাবে চলে যায়, ফ্রিজে অনেক কিছু আছে কিন্তু চিন্তা করে পাই না কি রান্না করব। কিন্তু যদি শুনি কেউ আসছেন আমার বাসায়, তাহলে 101টা রেসিপি আমার মাথায় ঘুরতে থাকে আর চিন্তা করি যে কোনটা থেকে কোনটা করব, এরকম হয়ে যায়। আর মনে হয় যে একসাথে সব কিছু রেডি করে ফেলি। তো আমি জানি না এটার কারোর সাথে হয় কি না, কিন্তু এটা আমার সাথে সবচেয়ে বেশি হয়। আর আমি চিন্তায় পড়ে যাই যে মানুষকে কি দিলে বা কি খেতে পছন্দ করবেন। সব কিছু মিলিয়ে অতিথি আপ্যায়ন এগুলো আমার খুবই ভালো লাগে, সত্যি কথা বলতে। আলহামদুলিল্লাহ ভাই ভাবিও চলে এসেছেন, আর এখন আমি যে পুডিংটা বানিয়েছিলাম সেটাকে রেডি করে নিচ্ছি। তো ভাবি আমার কাছেই আছেন, ওনার সাথে গল্প করছি আর রেডি করে নিচ্ছি এইটা। পুডিংটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আর ওনারা এসেছেন। প্রথমে আমি ওনাদেরকে কিছু নাস্তা খেতে দিয়েছি, আর ওনারাও বলছেন যে আমরা এখন হালকা নাস্তা করে নিব। চুলায় আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে টেবিলে সব কিছু নিয়ে এসেছি নাস্তার জন্য। আর ভাইয়ারা অনেক লেটেই ভাত খাবেন, তো ওইটা আমি আর শ্যুট করতে পারিনি। কিছু কিছু যেগুলো শ্যুট করেছি সেগুলো আমি এড করে দিচ্ছি এই ভিডিওতে। আর অনেক সময় আছে ভিডিও করতে মনে থাকে না, কারণ এত তাড়াহুড়া থাকে সব কিছু রেডি করতে। তার জন্য অনেক সময় আছে ক্যামেরা দিয়ে এগুলা যে শ্যুট করব সেটা মনেই থাকে না বা হয়ে ওঠে না। আর আমি পরবর্তীতে যেগুলো ক্লিপস আমি নেই না, তার জন্য আমার এত খারাপ লাগে। ইনশাল্লাহ এটা আমি আর করব না, সব কিছু রেকর্ড করতে চেষ্টা করব এখন থেকে। এখন সকালবেলা বাচ্চারা দেখতেই পারছো কি সুন্দর লাফালাফি করছে ট্রাম্পোলিনে। ভাই ভাবির দুজন বাচ্চা, একজন ছেলে আর একজন মেয়ে। তো ওরা এখানে এসে খুবই খেলাধুলা করছে, কারণ যেহেতু এখানে খোলামেলা পেয়েছে। আর নাবিলা, নিহান, সাফওয়ানকে ওরা ছোট থেকেই দেখেছে নিউ ইয়র্কে। আর এখন যখন আমাদের বাসায় আসছে মনে হচ্ছে যে অনেক দিন পর তারা তাদের আপন কাউকে পেয়েছে, যেমন ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন যেরকম থাকে সেই রকম মনে হচ্ছিল। আর আমার ছোটবেলার কথা তো খুবই মনে পড়ছে ওদেরকে দেখে। তো ওরা খুব সুন্দর করে খেলছিল। যারা, ওর নাম হচ্ছে যারা, তো ও নাবিলাকে সব সময় চুল ঠিক করে দেয়া, মানে ওকে নিয়ে খেলাধুলা করছে আর কি। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমার ছোটবেলার কথা অনেক মনে পড়ছিল। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন যাতে ওরা সব সময় এইভাবে হাসি খুশি থাকে, সুস্থ থাকে। আল্লাহ যাতে ওদেরকে নেক হায়াত দান করেন। The slide is wet. Yeah, this place it's dirt and dirty and wet. I keep touching the fluid. সকালবেলা এখন ইনস্ট্যান্ট চিতই পিঠা বানিয়ে নিব, সবারই পছন্দ। আর এটা করতেও অনেক সহজ। প্রথমে ভাবছিলাম যে এটা হবে কি না, পরে দেখি মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে উঠে আসছে।
আলহামদুলিল্লাহ টেবিলে নিয়ে এসেছি, এই তো। আর চিকেনের তরকারি ছিল, সেটা দিয়ে হচ্ছে গিয়ে খাওয়া হবে এখন। টেবিলে সবাই এসে গেছেন সকালের নাস্তা করতে, আর বাচ্চারাও অনেক পছন্দ করেছে, আমরাও অনেক পছন্দ করেছি। আর এই তো করে নিচ্ছি নাস্তা, আমি ভাবি সবাই মিলে একসাথে এনজয় করেছি নাস্তা, খুবই ভালো লেগেছে। অন্য দিনের চাইতে একটু অন্যরকম, যেভাবে আমরা বড় পরিবার সবাই একসাথে নাস্তা খাই সেরকম লেগেছে। খুবই খুশি লাগছে ভাইয়ার পরিবার এখানে আসবে, তো যেহেতু আমরা নিউ ইয়র্কেও একসাথে ছিলাম, আর এখন আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে আবারও একসাথে হয়েছি, তো ভালোই এখন সময় কাটবে। স্পেশালি বাচ্চারা তো অনেক এনজয় করে, যেমন আমার বাচ্চারা, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ব্লগে আমি শেয়ার করি আমার বাচ্চারা কীরকম এনজয় করছে। আলহামদুলিল্লাহ খোলামেলা সব কিছু। ঠিক ওনাদের বাচ্চারাও এসে এনজয় করছে, আর ওরা কিন্তু একদমই যেতে চাচ্ছে না। তো ভাবি বলছেন যে একবারে যদি মুভ হয়ে আসতাম সেটাই ভালো হতো, এখন এখানে এসে সব কিছু ভালো লেগে গেছে, আর যেতে ইচ্ছে করছে না। আসলে বাচ্চার হাসি খুশি তো সব কিছু, যা টাকা দিলেও পাওয়া যাবে না। এই যে একটা সুন্দর মুহূর্ত, সেই সুন্দর মুহূর্তটা লাখ কোটি টাকা দিলেও আসবে না। শৈশব, এই যে ছুটে চলা, এইটা কোনোখানেই পাওয়া যাবে না। একমাত্র ন্যাচারাল, যেখানে আপনি বাচ্চাদেরকে সময় দিতে পারবেন, সেখানে একমাত্র হবে। তো যাই হোক, এত দালান কোঠা, এরকম বিজি শহরের থেকে এরকম নিরিবিলি পরিবেশ, বাচ্চার শান্তি, নিজের শান্তি, সেটাই বড়। তোমরা খেলা প্লে করো না, বেরিয়ে যাই না, এবার যাই না, অন্য খেলা। বাচ্চাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে, এখন দুপুরে রান্না করে নিব। এই তো মাছ ভাজা করছি, লাল শাক রান্না করব, আর ডাল রান্না করব। লাল শাকটা রান্না করে নিচ্ছি, আর হচ্ছে গিয়ে এইদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। লাল শাকটা ভাইদের অনেক পছন্দ হয়েছে, ওনারা বলছেন যে এটা ফ্রোজেন করা, যে এটা বোঝাই যাচ্ছে না, এতটুকু মজা হয়েছে। তো এই তো আলহামদুলিল্লাহ রেডি করে নিয়েছি, এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। মাছ ভাজাটা করে নিয়েছি, আর ডাল ভুনাও করেছিলাম, আর ওইদিকে লাল শাক। এই তো আমাদের দুপুরের খাবার দাবারটা করে নিব। তো এই ছিল আজকে আমার এই ব্লগটি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।